সেই রাতের আকাশটা ছিল অদ্ভুত রকমের শান্ত। জ্যোৎস্নার আলোয় ভরে উঠেছিল সারা শহর। চারদিকে নীরবতা, কিন্তু এক মহা বিপ্লব তখন জন্ম নিচ্ছিল নীরবে। বাবেল নগরী বা প্রাচীন উর শহরের বুকেই জন্ম নিচ্ছিলেন এমন একজন পুরুষ, যিনি বদলে দেবেন পুরো মানব ইতিহাসের গতি। তিনি হজরত ইব্রাহিম আলাইহি, আল্লাহর এক মহান বন্ধু, যিনি খলিলুল্লাহ নামে পরিচিত। তার পিতা আজর ছিলেন একজন মূর্তি পূজারী। শহরের মানুষদের মতো তিনি কাঠ, পাথর আর ধাতব প্রতিমা বানিয়ে সেগুলোর উপাসনা করতেন। এই সমাজে একমাত্র ইব্রাহিম আলাইহি ছিলেন যিনি জন্মলগ্ন থেকেই আলাদা চিন্তা করতেন। খুব ছোট থেকেই তিনি প্রশ্ন করতেন, এই মূর্তি কিভাবে আমার উপকার করবে? এরা তো কথা বলে না, কিছু করেও না। শৈশবের ইমানের আলো। ইব্রাহিম আলাইহি যখন শিশু, তখন একদিন তিনি আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখলেন। ভাবলেন, হয়তো এটাই আমার প্রভু। কিন্তু কিছুক্ষণ পর চাঁদ অদৃশ্য হয়ে গেল। তিনি বললেন, যা অস্ত যায়, আমি তাকে ভালোবাসি না। এরপর সূর্য উঠলে তিনি বললেন, এটাই আমার প্রভু, এ তো সবচেয়ে বড়। কিন্তু সূর্য যখন অস্ত গেল, তিনি দৃঢ়ভাবে বললেন, আমি সেই সত্তার প্রতি মুখ ফেরালাম যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। এই চিন্তাভাবনা তাকে নিয়ে গেল আল্লাহর দিকেই। ধীরে ধীরে তিনি বুঝতে পারলেন, আল্লাহই একমাত্র সত্য মাবুদ। ইব্রাহিম আলাইহিসসালাম তার পিতা আজরারকে বললেন, হে পিতা, আপনি এমন কিছুর পূজা কেন করছেন যা শোনে না, দেখে না আর আপনার কোনো উপকারও করে না? পিতা রাগ করে বললেন, তুমি কি আমার দেবতাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি না থামো, আমি তোমাকে পাথর ছুঁড়ে মারব। দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আপনার উপর শান্তি বর্ষিত হোক, আমি আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। ইব্রাহিম আলাইহিসসালাম যখন বড় হলেন, তিনি তার জাতিকে ডেকে বললেন, তোমরা কেন এমন কিছুর পূজা করো যেগুলো তোমাদের কোনো উপকার করে না? তার জাতির লোকেরা বলল, আমরা এভাবেই আমাদের বাপদাদাদের করতে দেখেছি। তখন তিনি বললেন, তোমরা এবং তোমাদের পূর্বপুরুষেরা পথভ্রষ্টতার মধ্যে আছো। তার ভাষণে ঝরছিল সত্যের ধার, কিন্তু লোকেরা তাতে কান দিল না, বরং তাকে পাগল বলে গালি দিতে শুরু করল। একদিন একটি ধর্মীয় উৎসব ছিল। সবাই নগরীর বাইরে গিয়েছিল আনন্দ করতে। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম সুযোগ পেয়ে মন্দিরে ঢুকে গেলেন। সেখানে সব মূর্তির মাথা ভেঙে দিলেন। শুধু প্রধান মূর্তিটির হাতে একটি কুঠার রেখে দিলেন, যেন সেই অন্যদের ভেঙেছে। যখন লোকেরা ফিরে এসে এই অবস্থা দেখল, তারা রেগে গিয়ে বলল, হে ইব্রাহিম, তুমি কি এটা করেছ? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বড় মূর্তিটিই করেছে, ওর কাছে জিজ্ঞেস করো। লোকেরা হেসে উঠল, তুমি তো জানোই ও কিছু বলতে পারে না। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা এমন কিছুর পূজা করছো যা নিজের উপকারও করতে পারে না? লোকেরা তখন ক্ষোভে ফেটে পড়ল এবং চিৎকার করে বলল, ইব্রাহিমকে পুড়িয়ে মারো। তার জন্য এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। আগুন এত বিশাল ছিল যে তার কাছাকাছি যাওয়াও সম্ভব ছিল না। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে একটি যন্ত্রের সাহায্যে সেই আগুনে নিক্ষেপ করা হলো। কিন্তু আল্লাহ আদেশ করলেন, হে আগুন, আলাইহি ওয়াসাল্লামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। অবাক বিস্ময়ে লোকেরা দেখল, ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম আগুন থেকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেরিয়ে এলেন। এরপর তিনি হিজরত করলেন, প্রথমে হারান, তারপর মিশর এবং শেষে ফিলিস্তিনে। প্রতিটি স্থানে তিনি তাওহীদের বাণী প্রচার করতেন। মিশরে তিনি ফারাউনের মুখোমুখি হলে আল্লাহ তাকে রক্ষা করেন। তার সাথে ছিলেন তার স্ত্রী সারা এবং পরবর্তীতে হাজেরা। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের ভিত্তি ছিল যুক্তি। তিনি সবসময় মানুষকে ভালোভাবে বুঝিয়ে বলতেন। অনেক বছর পর হজরত হাজেরার গর্ভে জন্ম নিলেন হজরত ইসমাইল আলাইহি। তখন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন তার স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইলকে নির্জন মক্কা নগরীতে রেখে আসতে। হাজেরা তখন বললেন, আপনি কি আমাদের আল্লাহর আদেশে রেখে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। তিনি বললেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ আমাদের রক্ষা করবেন। মক্কার সেই জমিনে পানির কোনো উৎস ছিল না। তখনই আল্লাহর কুদরতে জমজম কূপের সৃষ্টি হল। একদিন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আদেশ পেলেন তার প্রিয় পুত্র ইসমাইলকে কুরবানি করতে হবে। তিনি পুত্রকে বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করছি, এ বিষয়ে তোমার মত কি? ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। যখন তিনি কুরবানি করার জন্য ছুরি প্রস্তুত করলেন, আল্লাহ ফেরেশতা পাঠিয়ে তাকে থামালেন এবং তার পরিবর্তে কুরবানির জন্য একটি জান্নাতি দুম্বা পাঠিয়ে দিলেন। এই ঘটনা থেকেই কুরবানির বিধান চালু হল। তিনি পুত্র ইসমাইল আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ করলেন। তখন দুজনে এই দোয়া করলেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন এবং আমাদের উভয়কে আপনার অনুগত মুসলিম বানান। এরপর তিনি ঘোষণা করলেন, মানুষের মাঝে হজের ঘোষণা দাও, তারা তোমার কাছে আসবে হেঁটে ও সওয়ার হয়ে,
দূর দূরান্ত থেকে। এভাবেই শুরু হয় হজের ইতিহাস। হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ ভাগে বংশদের তাওহীদের ওপর অটল থাকার শিক্ষা দেন। তিনি বহু নবীর পূর্বসূরি ছিলেন, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এবং সর্বশেষে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারই বংশধর। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রতিটি অধ্যায় আমাদের শেখায় ত্যাগ, ভরসা, ধৈর্য ও ঈমানের শক্তি। তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি একা পুরো জাতির বিপক্ষে দাঁড়িয়ে বলেছিলেন, আমি একনিষ্ঠভাবে তার দিকেই মুখ ফেরালাম। যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ তাকে খলিল তথা বন্ধু উপাধি দিয়েছেন। তার জীবনের প্রতিটি কাহিনী কুরআনে চিরস্মরণীয় করে রাখা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।